সোমান আজিম সোমান আজিম সোমান আজিম এবার পরে উঠে যায়। এটা কি হল? কিসের তাসবিহ বলবো? যা সুবহান রাব্বিয়াল আযীম হতে হলো সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি, আর উনি গিয়ে যা করছে এটা তো সুমহান রবের সাথে ঠাট্টা বিদ্রুপ শুরু হয়ে গিয়েছে। রুকুতে আর সিজদাতে গিয়ে সুমহান রবের সাথে কি হয়? ঠাট্টা বিদ্রুপ শুরু হয়েছে। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে এখানে একটু সময় দেওয়া, সময়টা হয়ে যায়। যদি পুরোটা বলি রব্বানা লাকাল হামদ হামদান, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর রাখা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই যে কিছু শর্ত আছে, এই শর্তগুলোর উপর যত্নবান হওয়া। নামাজ শুরু করার আগে নামাজের বাহিরের যে 7টা কাজ আছে এই কাজগুলো খুব ভালোভাবে করা। শরীর পাক, কাপড় পাক, যে জায়গায় নামাজ পড়বো, নামাজের জায়গা পাক, এগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকা। এখন শরীরের মধ্যে বাচ্চার পেশাব লাগছে, মনে করলাম যে লাগছে তো লাগছে, সমস্যা কি, যাই আল্লাহ কবুল করার মাটি, শর্ত পূরণ করা হলো। কাপড়ের মধ্যে নাপাকি আছে, জেনে শুনে বুঝে ওই কাপড় নিয়ে নামাজ পড়ে ফেলছি। একটা জায়নামাজ, একটা নামাজের জায়গা সন্দেহযুক্ত, সন্দেহযুক্ত একটা জায়গা, এখানে পেশাব লেগেছে বা পড়েছে আমি জানি, কিন্তু তারপরও নামাজ পড়ে ফেললাম, তাহলে এটা কিন্তু ইকামাতুস সালাত হলো না। ইকামাতুস সালাতের প্রথম নম্বর শর্তই হলো যে নামাজের শর্তসমূহকে আদায় করে নেওয়া, পালন করে নেওয়া। দ্বিতীয় নম্বর শর্ত আল মুহাফাজাতু আলাল জামাআহ, জামাতের ব্যাপারে যত্নবান হওয়া। এখন জোহরের নামাজের সময় হলো, আমার কোনো ওসর নাই, কোনো সমস্যা নাই, আমি এমনি অবহেলা করে ঘরের মধ্যে নামাজ আদায় করলাম, তো এটা নামাজ আদায় হবে, এটা নামাজ কায়েম হবে না। নামাজ কায়েমের জন্য শর্ত হলো জামাতের সাথে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। ইকামাতুস সালাতের তৃতীয় নম্বর শর্ত আল মুহাফাজাতু আলা তা'দীলিল আরকান, তা'দীলে আরকানের উপর যত্নবান হওয়া। তা'দীলে আরকানের উপর যত্নবান হওয়া। বান্দা আল্লাহ তাআলার সামনে তার ইবাদত বন্দেগী প্রকাশের একটা মাধ্যম হলো নামাজ। মালিকের কাজ যত সুন্দর হয়, দিন মজুরের পারিশ্রমিক তত বেশি হয়। আবার এই মালিকের কাজ করতে গিয়ে যদি ঠিক মতো কাজ না করে বা কাজ করতে গিয়ে যদি উল্টোপাল্টা করে, তাহলে মালিক তাকে পারিশ্রমিক দিবে দূরের কথা, তাকে প্রহারও করে কি করে না? প্রহারও করে। তো আল্লাহ তাআলার সামনে বান্দার ইবাদত প্রকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নামাজ। এই নামাজ যার যত সুন্দর হবে, আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব, পুরস্কার, প্রতিদান সে তত বেশি পাবে। আবার এই নামাজ পড়তে গিয়ে যদি এলোমেলো করে, উল্টাপাল্টা নামাজ আদায় করে কোনো রকম, তাহলে কিন্তু এই নামাজ তার জন্য কালো হয়ে দাঁড়াবে। এই নামাজের কারণে সে শাস্তির সম্মুখীন হবে। তো তৃতীয় নম্বর শর্ত হলো আল মুহাফাজাতু আলা তা'দীলিল আরকান, তা'দীলে আরকানের উপর যত্নবান হওয়া। এই তা'দীলুল আরকান, এই শব্দগুলো আমরা শুনি, কিন্তু আসলে তা'দীলে আরকান বলতে কি বোঝায়? আওয়াজ বোঝা যায়? সব বুঝেন তো? তা'দীলে আরকান বলতে কি বোঝায়? তা'দীল একটা শব্দ, আরকান আরেকটা শব্দ। তা'দীল শব্দের অর্থ হলো সোজা করা, সঠিক করা, আর আল আরকান শব্দের অর্থ হলো এটা রোকনের বহুবচন। আরকান নামাজের রোকন সমূহ, নামাজের রোকন সমূহ। তাহলে তা'দীলুল আরকান এই পুরোটা শব্দের অর্থ হলো যে নামাজের রোকন সমূহকে সঠিকভাবে আদায় করা। নামাজের রোকন সমূহকে সঠিকভাবে আদায় করা। বলেন দেখি, নামাজের মধ্যে কয়টা রোকন আছে? 6টা রোকন। আপনারা বললে হইব? নামাজে কয় রোকন আছে? নামাজে 6টি রোকন। কয়টি রোকন? 6টি রোকন। তাকবীরে তাহরিমা বলা, কিয়াম করা, রুকু করা, সিজদা করা,
তারপরে শেষ বৈঠক, আর কেরাত পড়া তো বাদ দিয়ে দিছি। তাকবীরে তাহরিমার পরে কিয়াম করা, কেরাত করা, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক। এই হলো নামাজের কয়টা রকম? 6টা রকম। এই নামাজের যে 6 রকম আছে, এই 6টা রকমকে সঠিকভাবে আদায় করা, সঠিকভাবে আদায় করা, এটা হলো তাদিলুল আরকান। তো তাদিল আরকানের উপর যত্নবান হওয়া, এটা তো শাব্দিক অর্থ শুনলেন। বাকি ফকিহগণ যারা ফিকহ শাস্ত্রবিদ, তারা এই তাদিলুল আরকানের পরিচয় কি দিয়েছেন? ফিকহ শাস্ত্রবিদ শরহুল বিকায়া একটা কিতাব আছে, আমাদের ক্লাসে আমরা পড়েছি। ওই কিতাবের মধ্যে শরহুল বিকায়ার লেখক তিনি তাদিলুল আরকানের পরিচয় দিতে গিয়ে বলেন, তাদিলুল আরকান হলো 4টা জিনিসকেই প্রশান্তির সাথে আদায় করা, 4টা জিনিসকে প্রশান্তির সাথে আদায় করা। রুকুকে, রুকুর মধ্যে প্রশান্তি অবলম্বন করা, প্রশান্তির সাথে রুকু করা, প্রশান্তির সাথে সিজদা করা, প্রশান্তির সাথে রুকু হয়ে সোজা হয়ে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, প্রশান্তির সাথে সিজদা থেকে সোজা হয়ে বসা, তারপর আবার সিজদায় যাওয়া। তাহলে রুকু, সিজদা এবং রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো, সিজদা থেকে উঠে সোজা হয়ে বসা, এই 4টি জিনিস প্রশান্তির সাথে আদায় করা। এখন প্রশান্তি, এটা তো কোনো সংজ্ঞা হলো না। প্রশান্তির অর্থটা কি? কেমন হলে প্রশান্তি হবে, বিষয়টা তো স্পষ্ট হলো না। তো আরেকজনের সংজ্ঞা থেকে এই প্রশান্তির বিষয়টা স্পষ্ট হয় যে প্রশান্তি কিভাবে হয়। সেটা হলো যে রুকু এবং সিজদা এমনভাবে করা যাতে করে অঙ্গ, হাড়ের জোড়াগুলো সেখানে স্থির হয়ে যায়। যেমন এই দাঁড়ানো অবস্থা থেকে আমি রুকুতে গেলাম আল্লাহু আকবার বলে, এই না গেলাম রুকুতে, তাহলে এই এখানে গিয়ে যখন আমি স্থির হয়ে থাকবো, তখন আমার হাড়ের জোড়াগুলো, এগুলো আর নড়াচড়া করতেছে, এগুলো স্থির হয়ে গেছে না? ওখানে গিয়ে যদি রুকুতে গিয়ে যদি আমি একেবারে স্থির হয়ে যাই, তাহলে আমার হাড়ের জোড়াগুলো স্থির হয়ে গেছে। তাহলে এটা হলো প্রশান্তির অর্থ। এটা হলো কি? প্রশান্তির সাথে রুকু করার অর্থ। আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে এই যে আমি সোজা হলাম, সোজা হয়ে, এই সোজা হয়ে দাঁড়াই না, তাহলে আমার এখন অঙ্গ প্রত্যঙ্গ সব কি হয়ে গিয়েছে? স্থির হয়ে গিয়েছে। বুঝতেছেন তাদিল আরকান? এরপরে আবার সিজদায় গেল। এখন যদি বিষয়টা এরকম হয় যে আমি দাঁড়ানো অবস্থায় আছি, আল্লাহু আকবার বলে এই যে রুকুতে গেলাম, আল্লাহু আকবার, এই রুকুতে যাচ্ছি আর বলতেছি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমি যাইতেও আছি, পড়তেও আছি, এভাবে গিয়ে আবার দাঁড়ায় গেলাম। দাঁড়ানো অবস্থায় পড়তেছি সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এই কোন রকম দাঁড়ানো অবস্থা থেকে আবার চলে গেল। সেটা বুঝতে পারছেন? স্থিরতা নাই, স্থিরতা নাই। তাহলে আমার কি হলো না? তাদিল আরকান কথাটা বুঝে আসছে? তাহলে এই 4টি জায়গার মধ্যে গিয়ে এমনভাবে স্থির হতে হবে যে আমার হাড়ের জোড়াগুলো সেখানে কি থাকবে? স্থির থাকবে, নড়াচড়া আর করবে। কিন্তু আমাদের বহু মানুষের নামাজের অবস্থা হলো এরকম যে একেবারে যাচ্ছে, রুকুতে যাচ্ছে, তাসবিহ পড়তেছে, আবার ওখানে গিয়ে স্থিরতা ছাড়াই আবার সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়ানো অবস্থা, এখানে স্থিরতা ছাড়াই আবার সিজদায়। আর 2 সিজদার মাঝখানে বসা, ওটা তো সবচেয়ে মাজলুম জায়গা, সবচেয়ে অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত জায়গা হলো 2 সিজদার মাঝখানে বসা। এই উঠে বসে কোন রকম এই আবার চলে গেছে। এখন এটা আরো স্পষ্ট হওয়ার দরকার, এটা আরো স্পষ্ট হওয়ার দরকার যে আসলে কি পরিমাণ সময় থাকলে পরে এটা এই অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়েছে, এটা বোঝা যাবে। ঠিক আছে? এই বিষয়টা পরিষ্কার হয় আবার আরেকজনের সংজ্ঞা থেকে, আরেকজনের সংজ্ঞা থেকে এটা স্পষ্ট হয় যে কি পরিমাণ থাকলে পরে অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়েছে, এটা প্রমাণিত। তো ইমাম শামী রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন যে অন্তত এই 4টি জায়গার মধ্যে রুকু, সিজদা, রুকু থেকে দাঁড়ানো, সিজদা থেকে বসা, এই 4টি জায়গার মধ্যে অন্তত 1 তাসবিহ পরিমাণ সময় অপেক্ষা করা,
এক তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা বা সুবহান রাব্বিয়াল আযীম। স্বাভাবিকভাবে বলতে যেটুকু সময় লাগে এটুকু সময় স্থিরতার সাথে এই চারটি জায়গার মধ্যে অপেক্ষা করলে এটা তা'দীল আরকান হয়ে যাবে। অন্তত একটা সর্বনিম্ন সীমা। কথা বুঝে আসছে? তাহলে তা'দীল আরকানের বিষয়টা বুঝে আসছে। প্রথমে বললো প্রশান্তির সাথে রুকু করা, প্রশান্তির সাথে সিজদা করা, সেটাকে স্পষ্ট করলো যে প্রশান্তি কিভাবে হবে, অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যাওয়া, স্থির হয়ে যাওয়া। কতটুকু সময় থাকলে পরে অঙ্গ প্রত্যঙ্গ স্থির হবে, সর্বনিম্ন সীমা কি, অন্তত এক তাসবিহ পরিমাণ। পরিষ্কার না? তা'দীল আরকানের হুকুমটা কি? এই যে চারটি অঙ্গ প্রত্যঙ্গ, এই চারটি জায়গার মধ্যে ধীরস্থিরতার সাথে এগুলোকে আদায় করা, এটার হুকুম কি? আমাদের হানাফি মাযহাব সহ যে আরো বাকি 3 মাযহাব আছে, 4 মাযহাব মোটামুটি এই ব্যাপারে একমত যে নামাজের যত জায়গা আছে প্রত্যেকটি জায়গার মধ্যে এই স্থিরতা বজায় রাখা, রুকুনগুলোকে ধীরস্থিরতার সাথে আদায় করা, এটা ওয়াজিব। এটা কি ভাই? ওয়াজিব। আর ওয়াজিবকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে তরক করে, ছেড়ে দেয়, তাহলে তার নামাজ কি হবে? কথা বুঝে আসছে? ওয়াজিবকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজই হবে না। এটা কত গুরুত্বপূর্ণ, এটার গুরুত্ব কি, তা'দীল আরকানের গুরুত্ব হাদিসের মধ্যে কি এসেছে? এক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সে যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, একজন মানুষ নামাজে আবার চুরি করে কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সে নামাজের মধ্যে রুকু এবং সিজদাকে পূর্ণ করে না। রুকু সিজদা করে না বিষয়টা এরকম না, রুকু সিজদাকে কি করে না, পূর্ণ করে না। রুকু সিজদাকে পূর্ণ করে না, তাহলে এই লোকটা নামাজের মধ্যে চুরি করে। চোর তো পৃথিবীতে বহু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত চোর আছে এই সমস্ত চোরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ধূর্ত চোর হলো যে এই নামাজের মধ্যে কি করে, চুরি করে। তাহলে রুকু সিজদা যে ঠিক মতো আদায় করে না, আল্লাহ রাসূল এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে হলো সবচেয়ে বড় কি, সবাই বলেন সবচেয়ে বড় চোর। মুসনাদে আহমদে হাদিস এসেছে। দ্বিতীয় নম্বর হাদিস, মুসনাদে আহমদের আরেক বর্ণনা এসেছে, তালক ইবনে আলী আল হানাফি তার থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানসুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সালাতি আবদিন লা ইউকিমু ফিহা সুলবাহু বাইনা রুকুইহা ওয়া সুজুদিহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামাজের দিকে দৃষ্টি দেন না যেই লোক রুকু থেকে ওঠে এবং সিজদা থেকে ওঠে তার পিঠ সোজা করে না। রুকু থেকে ওঠে, সিজদা থেকে ওঠে, তার পিঠ কি করে না, সোজা করে না। আল্লাহ তাআলা তার নামাজের দিকে কি করেন না, তাকান না, দৃষ্টি দেন। বহু মানুষ এরকম পাবে, সামি আল্লাহু লিমান হামিদা বলে কি হয় না, সোজা হয়ে দাঁড়ায় না। ওখানে একটু সময় অবস্থান করবে দূরের কথা, সোজা হয়ে দাঁড়ায় না। সোজা হওয়ার আগেই কেউ চলে যায় সিজদায়। এখন যে বুড়ো মানুষ, সে তার অবস্থাতেই হলো কিন্তু সব সময় থাকেনি এভাবে, কারণ ওই ব্যক্তির ব্যাপারে আবার এই মাসালা না, ঠিক আছে না? যে সোজা হয়ে দাঁড়ানোর মতো সক্ষমতা রাখে, হ্যাঁ, সোজা হয়ে দাঁড়ালো না, আর সিজদা থেকে ওঠে সোজা হয়ে কি করলো না, বসলো না। এই সিজদা থেকে ওঠে এখানে হাত রাখার আগে আবার কি করে, দৌড় মারে সিজদায় যাওয়ার জন্য। তো এমন ব্যক্তির নামাজের দিকে আল্লাহ তাআলা কি করেন না, আল্লাহ তাআলা দৃষ্টি দেন না, নজর করেন না। ও কি পড়তেছে না পড়তেছে এগুলো আল্লাহ তাআলা বুঝতেই করেন না। ও পড়তেছে আর কি, কিছু নড়াচড়া করতেছে আর কি, হরকত করতেছে। তৃতীয় নম্বর হাদিস, আত-তারগীব ওয়া তারহিবে হাদিসটি এসেছে। আত-তারগীব ওয়া তারহিব, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি 60 বছর নামাজ আদায় করে কিন্তু তার নামাজ আল্লাহ তাআলা দরবারে কবুল হয় না। কেন? লাআল্লাহু ইউতিমুর রুকুআ ওয়া লা ইউতিমুস সুজুদ। হতে পারে লোকটা এরকম করে যে রুকু ঠিকমতো আদায় করে কিন্তু সিজদা ঠিকমতো আদায় করে না, সিজদা পূর্ণ করে না। ওয়া ইউতিমুস সুজুদ ওয়া লা ইউতিমুর রুকু, অথবা সিজদা তো পূর্ণ করে কিন্তু রুকু কি করে না, পূর্ণ করে না, ঘাটতি রাখে, হয়তো রুকুর মধ্যে অথবা সিজদার মধ্যে। এমন লোক 60 বছর নামাজ পড়ছে কিন্তু আল্লাহ তাআলার দরবারে তার নামাজ কবুল হয় না। এগুলো ভয়ের জায়গা, এগুলো আতঙ্কের জায়গা। এগুলো থেকে আমাদের ভিতরে কি বাড়ানো দরকার? আতঙ্ক বাড়ানো দরকার। আমরা তো মনে করি মসজিদে এসে নামাজ পড়লেই মনে হয় বাস কামিয়াব হয়ে গেলাম। আরে মানুষ নামাজই পড়ে না, সেই জায়গায় আমি নামাজ পড়তেছি বাস আমি তো কামিয়াব হয়ে গেছি। না, ভয়টাই বেশি রাখতে হবে যে আমি নামাজ পড়লাম, আমার নামাজটা কতটুকু কবুল হচ্ছে, আমি কি করছি, কিভাবে পড়ছি, কিভাবে পড়ার দরকার। এই তা'দীল আরকান এগুলো কোন কোন জায়গার মধ্যে করতে হবে? 4টি জায়গার মধ্যে তা'দীল আরকান করা। কয়টি জায়গা? 4টি জায়গা ধীরস্থিরতার সাথে আদায় করা। এর মধ্যে একটি হলো রুকু। যখন আল্লাহু আকবার বলে আমরা কোথায় যাব? রুকুতে যাব। এই রুকুতে যাওয়ার পরে আমাদের রুকু তো ঠিক হয় না। সামনে হাদিসে আসবে যে রুকু কিভাবে করতে হয়। আমার রুকুতে গিয়ে এভাবে উটের পিঠের মতো উঁচু করে রাখি, হ্যাঁ, এভাবে আমরা রুকুতে যাই। আর রুকুতে গিয়ে আমরা ওখানে বেশি সময় অবস্থানও করি না। রুকুর মধ্যে গিয়ে অন্তত কয়বার তাসবিহ পড়তে হয়? 3বার তাসবিহ পড়তে হয় না? তো 3বার যদি স্বাভাবিকভাবে আমি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পড়তে যাই, তাহলে বলেন যদি আমার রুকুটা মোটামুটি কেমন লম্বা হবে? মোটামুটি লম্বা হবে না? কিন্তু ওই যে রুকুতে গেল সুবহান আযীম, সুবহান আযীম, সুবহান আযীম এভাবে পরে উঠে যায়, এটা কি হলো? কিসের তাসবিহ বলবো? যা সুবহান রাব্বিয়াল আযীম অর্থ হলো সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি, আর উনি গিয়ে যা করছে এটা তো সুমহান রবের সাথে ঠাট্টা বিদ্রুপ শুরু হয়ে গিয়েছে। রুকুতে আর সিজদাতে গিয়ে সুমহান রবের সাথে কি হয়? ঠাট্টা বিদ্রুপ শুরু হয়েছে। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে এখানে একটু সময় দেওয়া, সময়টা হয়ে যায়। যদি পুরোটা বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, বাস, এর চেয়ে বেশি পড়ার দরকার নেই। এর চেয়ে বেশি পড়ার যে হাদিসগুলো আসছে এগুলো মুহাদ্দিসিনে কেরাম বলেন এগুলো নফল নামাজ। এগুলো কোন নামাজ? নফল নামাজ। সামি আল্লাহু লিমান হামিদা বলে এই জায়গাটা হলো আল্লাহ তাআলার প্রশংসা আদায়ের জায়গা। ওখানে দাঁড়িয়ে আরো অনেক প্রশংসার বাক্য পড়া যায়, জানা থাকলে পারলে অনেক কিছু পড়লো, নফল নামাজ। তাহলে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবে। এরপর সিজদায় যাওয়া, ধীরস্থিরতার সাথে সিজদা করা, অন্তত 3বার কি পড়া? 3 তাসবিহ আদায় করা। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ঠিক আছে তো? 3 তাসবিহ আদায় করা। এরপরে আল্লাহু আকবার বলে বসে, এই যে জায়গাটা বসার জায়গাটা, এই জায়গাটার মধ্যে একটু সময় দেওয়া, ঠিক আছে? সময় দিয়ে তারপর আবার দ্বিতীয় সিজদায় যাওয়া। কেউ কারো যদি জানা থাকে তাহলে এখানে ওই দোয়াটাও করতে পারে। তাহলে এই 4টি জায়গার মধ্যে তা'দীল আরকান করা। এই 4 জায়গার মধ্যে যে বিশেষভাবে তা'দীল আরকান করতে হবে এটার প্রমাণ হাদিসের মধ্যে আছে কিনা? সহিহ বুখারীতে একটা বর্ণনা পাওয়া যায়। একবার এক লোক মসজিদে নববীতে প্রবেশ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। তো লোকটা 2 রাকাত নামাজ পড়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। তো ওই লোক আবার গেল, নামাজ পড়লো, এসে আবার সালাম দিল। রাসূল আবার পাঠাইলেন, বললেন যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এভাবে 3বার তাকে তাড়ায় দিল, যাও তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয় নাই, তুমি নামাজ পড়োই নি। অবশেষে ওই লোকটা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে সেই সত্তার কসম যিনি আপনাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, আপনার উপর ওহী অবতীর্ণ করছেন, আমি এর চেয়ে ভালো করে নামাজ পড়তে পারি না, এর চেয়ে ভালো করে নামাজ পড়তে পারি না। আমি নামাজ মানে এমনই বুঝি, যেমন দেখতেছেন 100 বার পড়াইলে এমনি পড়বো, 100 বার যদি পড়ান তাহলে কেমনে পড়বো, এগুলো বলে নেই সাহাবী। আমি বলতেছি যে উনি তো এর চেয়ে ভালো করে জানেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিক্ষা দিলেন, বললেন যখন তুমি নামাজে দাঁড়াবে প্রথমে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে। নিয়ত বাঁধার পরে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলি এসেছে, যে নিয়ত বাঁধার পরে সানা তো বলবে, সানার কথা আর আসে নাই, অন্য বর্ণনার মধ্যে সানার কথা পাওয়া যায়। নিয়ত বাঁধার পরে তুমি প্রথমেই কোরআন শরীফ থেকে যেটুকু মুখস্থ আছে এটুকু তুমি তেলাওয়াত করবা। তারপর তুমি রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু করবা একেবারে প্রশান্তির সাথে রুকু, প্রশান্তির সাথে রুকু। প্রশান্তির সাথে রুকুর সংজ্ঞা বুঝছেন না, আগে জেনেছেন না? প্রশান্তির সাথে রুকু কিভাবে করতে হয় তা আল্লাহ রাসূল এখানে বলে দিয়েছেন যে প্রশান্তির সাথে রুকু করবা। এরপর রুকু থেকে মাথা উঠাইবা। হাদিসের মধ্যে সুম্মা শব্দ ব্যবহার করেছে। সুম্মা শব্দটা এটা মোটামুটি দুইটা কাজের মধ্যে যদি সময়ের ব্যবধান হয় তখন সুম্মা শব্দের ব্যবহার হয়, ঠিক আছে? তার মানে রুকু করে একটু কি দিবা, সময় দিবা। তারপর মাথা উঠাইবা, হাত্তা তা'তাদিলা কাইমান, একেবারে সোজা হয়ে দাঁড়ানো পর্যন্ত মাথা উঠাইতে থাকবা, রুকু থেকে একেবারে সোজা হয়ে দাঁড়ানো পর্যন্ত। আর সোজা হয়ে এই তা'তাদিলু শব্দ এসেছে, এটা হলো ইতিদাল তাদিল থেকে, যে তাদিলে আরকান, তা'তাদিলু শব্দ এসেছে যে তাদিল আরকান হতে হবে, একেবারে সোজা হতে হবে। তারপর সুম্মাসজুদ, তাহলে কয়টা গেল? দুইটা জায়গা গেল। বলছে যে প্রশান্তির সাথে রুকু করো, আবার একেবারে ইতিদালের সাথে কি করবা, রুকু হতে মাথা উঠাইবা। এরপরে সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, অথবা সিজদা করবা, একেবারে প্রশান্তির সাথে সিজদা, প্রশান্তির সাথে সিজদা। তারপর সুম্মারফা হাত্তা তাতমাইন্না জালিসান, তারপর সিজদা থেকে মাথা উঠাইবা, একেবারে প্রশান্তির সাথে বসবা। তাহলে কয়টা জায়গার কথা বললেন? 4টি জায়গা। তো এই হাদিস থেকে, বুখারীর এই হাদিস থেকে বিশেষভাবে ফিকহ শাস্ত্রবিদ যারা, তারা এই 4টি জায়গাকে নিয়েছেন যে বিশেষভাবে এই 4টি জায়গার মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। 4টি জায়গার মধ্যে কি করতে হবে? ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। রাসূল শেষে তাকে নসিহত করলেন, ওয়াফাল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, যখনই নামাজ পড়বা, যেই নামাজই পড়বা, এভাবে নামাজ শিখিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যায়িকা হাদিস থেকেও এটাই প্রমাণিত হয় যে 4টি জায়গার মধ্যে বিশেষভাবে কি করতে হবে? তাদিল আরকান করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তাকবীর বলতেন, তারপর কিরাত করতেন। ওয়া কানা ইযা রাকা'a, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করতেন, লাম ইউশখিস রা'সাহু ওয়া লাম ইউসাওবিবহু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাকে একেবারে নিচুও করতেন না, আবার উঠায়ও রাখতেন না। কি করতেন তাহলে? বলছেন যে ওয়ালাকিন বাইনা যালিক, ওঠানো এবং নামানো এর মাঝামাঝি, ওঠানো নামানো এর মাঝামাঝি। তার মানে রুকুতে হবে একেবারে এরকম, ঠিক আছে? একেবারে আমার মাজা থেকে নিয়ে মাথা পর্যন্ত সব কি থাকবে? বরাবর থাকবে, ঠিক আছে? উটের কুজুর মতো এরকম না, উটের কুজুর মতো এরকম না, আবার এভাবে গিয়ে মাথাটাকে এভাবে উপরের দিকে করে রাখাও না, আবার এভাবে গিয়ে মাথাটা নিচের দিকে করে রাখাও না। কথা বোঝা যাচ্ছে? এগুলো শেখার বিষয়, ট্রেনিং এর বিষয়, এগুলো করতে হবে, ঠিক আছে? হাদিসে এটা কি আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ রাসূল পছন্দ করেন, তাই তো বলেছেন এটা, যে মাথাকে উঁচা করেও রাখবে না, আবার নিচু করেও রাখবে না, দুটার মাঝামাঝি সমান্তরাল হবে। وكان إذا رفع رأسه من الركوع لم يسجد حتى يستوي قائما,
তাহলে রুকুর ব্যাপারটা গেল, বললেন যে একেবারে স্থির হওয়া। এরপরে রুকু থেকে যখন উঠতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ততক্ষণ সিজদায় যাইতেন না যতক্ষণ না তিনি একেবারে সোজা হয়ে দাঁড়াইতেন। যতক্ষণ না তিনি সোজা হয়ে দাঁড়াইতেন ততক্ষণ তিনি কোথায় যেতেন না? সিজদায় যেতেন না। তাহলে দ্বিতীয় নাম্বার জায়গা প্রমাণিত হয় যে রুকু থেকে একেবারে সোজা হয়ে দাঁড়াইতে হবে। এরপরে ওয়াকানা ইযা রাফা রাসাহু মিনাস সাজদাতি লাম ইয়াসজুদ হাত্তা ইয়াস্তাবিয়া জালিসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে উঠতেন ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় সিজদার জন্য যাইতেন না যতক্ষণ না প্রথম সিজদা থেকে উঠে একেবারে সোজা হয়ে বসতেন। সোজা হয়ে বসতেন। সোজা হয়ে বসার পরে তারপর কি করতেন? দ্বিতীয় সিজদায় যাইতেন। এটাকে বলা হয় তা'দীল আরকান। তো ইকামাতুস সালাত, নামাজ কায়েম করার তৃতীয় নাম্বার শর্ত হলো কি? তা'দীলে আরকান। কি ভাই বলেন সবাই? তা'দীলে আরকান। হাত রাখা, হাতগুলো স্বাভাবিকভাবে জমিনের মধ্যে বিছায়া রাখা, এবং দুই বৃদ্ধাঙ্গুলি যে আছে বৃদ্ধাঙ্গুলির মাঝখানে গিয়ে কি রাখবো? আমরা নাক রাখবো। এভাবে সিজদা করবো। আর এগুলোকে হাদিসে নিষেধ আসছে যে এগুলোকে আমরা জমিনের সাথে ঠেকায়া দেব না। এগুলোকে ঠেকায় দিলে সেটা অলসতার নামাজ হবে, ইবাদতের নামাজ হবে না। এগুলোকে জমিন থেকে কি রাখা? উঁচু রাখা, এবং এই অংশটাকে রানের সাথে এভাবে কি না লাগায়া না রাখা। সবকিছু থেকে কি থাকবে? দূরত্ব আলাদা থাকবে। এটা হলো তা'দীল আরকান। তো তা'দীল আরকানের সাথে আমরা কি করব? নামাজ আদায় করব। ইকামাতুস সালাতের আরো কিছু কথা থাকবে ইনশাআল্লাহ, সামনে এগুলো আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।